إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরগাহে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সেরা মানুষ আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির অনুসরণীয় ব্যক্তি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি তার জীবনের সর্বসময় দিয়ে মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে মুক্তি করে আল্লাহর দাসে রূপান্তর করার জন্য সর্বচেষ্টা করে গিয়েছেন। তার প্রতি আমরা দরুদ করছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত সমবেত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমরা অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে আমরা পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নবী আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা এমন একটি ধর্মীয় গ্রন্থ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ প্রেরণ করেছেন তার সবচেয়ে সর্বোত্তম যে গ্রন্থটি সেটা আমরা পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে।
উম্মত হিসাবে পৃথিবীতে যত মানব আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যত জাতি প্রেরণ করেছেন, তাদের মধ্যে আমরা বললাম সবচেয়ে উত্তম, সেই উত্তম উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় কৃপা করেছে। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, যিনি জান্নাতের প্রথম দরজা খোলার জন্যে এখানে খোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুরোধ করবেন। সম্মানিত সমাবেত মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমরা বিভিন্ন দিক থেকে আমরা বললাম সবচাইতে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। পরিবারের যে সন্তানটা সবচাইতে ছোট হয় পিতামাতার কাছে, সেই সবচাইতে বেশি আদরের হয়। সে যদি অসহায় হয়, পিতামাতা শেষ বয়সে তার সাথেই থাকতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরে আর কোনো পৃথিবীতে নবী পাঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠিয়েছেন তার সর্বশেষ নবী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যতগুলো জাতি প্রেরণ করেছেন, সেই জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ জাতি হলাম আমরা উম্মতে মুহাম্মদ। যার কারণে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া অনেক বেশি। আমরা জীবন হবে আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে আমাদের এমন কিছু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা যদি সেগুলোকে পালন করি, যারা 500 বছর 600 বছর 1000 বছর পেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, তার চাইতেও আমরা এগিয়ে যাওয়ার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। রমজানুল মুবারকের 1 মাস রমজান পালন করলে আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। সেখানে এমন একটি রজনী দিয়েছেন, এক রজনীর আমল দিয়ে প্রায় 83-84 বছরের আমল আমাদের সমপরিমাণ হয়ে যাচ্ছে। এই সুযোগগুলো করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে। কিন্তু উম্মতের হায়াতটা হলো অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাল উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া কালিলুম মান ইউজাবিস। আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70, এর মধ্যেই থাকবে। খুব কম সংখ্যক আমার উম্মত হবে যারা এটাকে অতিক্রম করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা বললাম সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ এই উম্মতে মুহাম্মাদি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের দিনও আমাদেরকে সম্মানিত করেন, আমরা আপনার কাছে সে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন আমরা এখানে কেন সমবেত হয়েছি? কেন জুমার দিন এত আগে আগে আমরা এখানে এসেছি? জুমার দিনে এত আগে আসে মসজিদে বসা আমাদের উদ্দেশ্যটা কি? আমরা এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলাম? আমরা যদি সেই ইতিহাস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে খুতবা চালু করেছেন, তখন থেকে কিন্তু এই ধারাবাহিকতায় আজ পর্যন্ত মুসলিমরা জুমার দিনে সমবেত হয়ে আমরা। কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করার দরকার যে আমরা কি উদ্দেশ্যে আজকে জুমার দিনে এখানে সমবেত হয়েছি। এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কেন জুমার দিনে সমবেত হতেন? সিস্টেমটা ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সিস্টেমটা সবাই আমরা এখানে সমবেত হয়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মসজিদে জুমার দিনে সমবেত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিতেন, সেই দিক নির্দেশনাগুলোকে মনোযোগ সহকারে সেখানে শ্রবণ করতেন, মনে ধারণ করতেন এবং সেই হিসেবে তার জীবনে বাস্তবায়ন করতেন। যার কারণে জুমার খুতবাটা এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার খুতবা চলাকালীন সময়ে তোমার পাশে যদি একজন কথা বলে, তাকে চুপ থাকতে বলাটাও নিষেধ। আল্লাহ রাসূল বলছেন, অথচ সেটা আরেকজনের ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করলেও তুমি শ্রোতা হিসেবে তোমার মনোযোগটা যেন খতিব সাহেবের দিকে থাকে, খুতবার বিষয়বস্তুর প্রতি যেন তোমার লক্ষ্য থাকে। তুমি আরেকজনকে চুপ করে দেখিয়ে তোমার কোনো মূল্যবান কথা যেন ছুটে না যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুতবা চলাকালীন সময়েও যদি কেউ কথা বলে, তাকে চুপ করাতে বলাটাও এটা হলো নিষেধ।
এত গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত উপস্থিতি। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়, খুতবা এত গুরুত্বপূর্ণ বিষয় কেন? তার মূল কারণ হলো এই খুতবা থেকে যে বক্তব্যগুলো এখানে হয়, যে আলোচনাগুলো হয়, সেই আলোচনাগুলো সাহাবায়ে কেরামরা শুনতেন এবং সেটাকে বাস্তবায়ন করতেন। আজকে যদি আমরা আমাদের সিস্টেম ঠিক আছে, আমরা সেই ধারাবাহিকতা এখানে সমবেত হয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিনা, আমরা কি সেই মানসিকতা নিয়ে এখানে উপস্থিত হয়েছে কিনা? সাহাবায়ে কেরামরা যে উদ্দেশ্যে জুমার মসজিদে উপস্থিত হতেন, উপস্থিত হতে না পারলে তার প্রতিনিধি পাঠাতেন যে ঠিক আছে তোমরা যাও, আসি আমাদেরকে বলবে যে আল্লাহ রাসূল কি কথা বলেছেন। এই যে গুরুত্বটা তাদের ভিতরে ছিল এবং নিজেকে পরিবর্তন করার যে মানসিকতা তারা লালন করতেন, সেই মানসিকতাটা আমাদের ভিতরে আছে কিনা, এটাই হলো মূল উদ্দেশ্য। আমরা যদি সেই মানসিকতা যদি ধারণ করতে পারি তাহলে জুমা থেকে আমরা উপকৃত হব। আর যদি সেখান থেকে যদি আমরা ধারণ করতে না পারি, জুমা শুধুমাত্র এটা একটা রেওয়াজে রূপান্তর হবে, এটা দ্বারা মুসলিম জাতির কোনো উপকারে আসবে না। এই জন্য আল্লামা ইকবাল কেমন বলেছেন, রাহিয়া উসমে আজা রোহে বেলা লীনা রাহি, ফলসফা রাহিয়া তালকিনে গাদা লীনা রাহি, মসজিদি মকসি আখা হি কে নামাজি না রহি, ইয়ানি ও সাহিবে আওসাফে কে জাতি না রহি। আল্লামা ইকবাল বলছেন, আযান দেওয়ার কথা সবই ঠিক আছে, পাঁচ ওয়াক্ত সালাতের আযান হচ্ছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আযান দিয়েছিলেন, তার আযানের সুর যখন কানের ঢুকেছে, মানুষের অন্তরের ভিতরে যে একটা ইবাদতের প্রতি যে একটা কম্পন সৃষ্টি হতো, একটা আগ্রহ সৃষ্টি হতো, সেই ধরনের আযানের ধ্বনি কিন্তু আজকে আমাদের ভিতরে। এবং উনি আরেকটা কথা বলেছে, মসজিদি মার্সিয়া কাহিকে নামাজি না রাহি, মসজিদগুলো আজকে ক্রন্দন করছে যে মসজিদে আজকে মুসল্লি নাই, কিন্তু মুসল্লি থাকলেও সেই মানের মুসল্লি নাই যেই মানের মুসল্লিদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে। সম্মানিত সমবেত ভ্রাতৃমণ্ডলী, এই জন্যেই আমাদের জুমার সালাতে উপস্থিত হওয়া, জুমার খুতবা শোনার জন্য উপস্থিত হওয়ার ক্ষেত্রে আমাদের সকলের এই মেজাজ থাকা উচিত যে জুমার খুতবা থেকে যা শুনবো সেটাকে আমরা নিজেরা বাস্তবায়ন করব, পরিবারের মধ্যে বাস্তবায়ন করব, সমাজের ভিতরে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের সাথে যে কথাটা বলেছিলেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা নিযুক্ত করতে চেয়েছেন। আদমকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল পৃথিবীর আবাদ, কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় ফেরেশতারা সেখানে প্রতিবাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পরামর্শ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও আদম জাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু আদমকে সৃষ্টি করা হলো পৃথিবীর জন্য, সৃষ্টির পরে রাখা হয়েছে কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহ বললেন যে আমি সৃষ্টি করবো দুনিয়ার জন্য, কিন্তু সৃষ্টির পরেই ঢুকে দিলেন ওনাকে কোথায়? জান্নাত। তাহলে তো সৃষ্টির শুরুর যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন করছেন সেটা তো হয়নি। তার মূল কারণটাই হলো পৃথিবীতে এটা হলো একটা শাস্তির জায়গা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে প্রেরণ করেছেন, কি জন্য করেছেন? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করেছেন, নির্দেশ অমান্য করার কারণে পৃথিবীতে পাঠিয়েছে। সুতরাং পৃথিবীটা কোনোদিন শান্তির জায়গা হতে পারে না, মুসলিমদের কোনোদিন শান্তির জায়গা না, মুমিনের শান্তির জায়গা পৃথিবী না। মুমিন সবসময় জেলখানার মতো থাকবে পৃথিবীতে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনদের জন্য হবে এটা খুব কষ্টের জায়গা, সব সময় কষ্ট। ঈমানের উপর থেকে অটুট থাকাটা এটা খুব কষ্টের জায়গা হবে মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য হবে এটা হলো আরাম, আয়েশ, আনন্দ উল্লাসের জায়গা। সম্মানিত উপস্থিতি, এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা হলো তার শাস্তি স্বরূপ। এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর এই কষ্ট দেখে সাথে সাথে আল্লাহর কাছে বলছেন, রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين যে আল্লাহ আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা না করলে তো আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল্লা বিদু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলছেন, ঠিক আছে, তোমাকে শাস্তি স্বরূপ আমি পৃথিবীতে প্রেরণ করেছি। এই পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমার কাছে কিছু নির্দেশাবলী আসবে, সেটা যদি তুমি পালন করো তাহলে তোমার কোনো ভয়ের কারণ নেই। তোমাকে আগে যেভাবে আমি জান্নাতে রেখেছি, আরামে রেখেছি, আবার সেখানে তোমাকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। মূলত আদম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে এই পানিগুলো দেওয়ার কারণটা কি? আমরা একটু আপনাদের পিছন থেকে আসি। পৃথিবীতে যখন মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মানুষকে যখন সৃষ্টি করে, তার সৃষ্টির দুটো উপকরণ আছে। একটা উপকরণ হলো তার দেহ, শরীর, রক্ত মাংস, এগুলো। আবার আরেকটা জিনিস আছে তার ভিতরে, সেটা হলো রূহ। এই রূহ নামক একটা আল্লাহর নির্দেশ, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এটা আসছে আকাশ থেকে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে। মায়ের গর্ভে যখন 1 মাস 20 দিন পার হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মায়ের রেহেমের মধ্যে এই বাচ্চাটার ভিতরে রূহটা সঞ্চারিত করে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মানুষের দেহটা দুটো জিনিস যাবে সৃষ্টি, একটা হলো রক্ত মাংস আর একটা হলো রূহ। এই দুটো জিনিস, রক্ত মাংস, সেটাকে তৈরি হওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে অনেক ফল ফলাদি, গাছ, শাকসবজি, তরুলতা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কেন? যে এই তরুলতা থেকে খাবারগুলো উৎপন্ন হলে তার দেহটা সুস্থ থাকে, দেহটা ভালো থাকে। এই জন্য আমরা খাবার খাই, ভাত খাই, ডাল খাই, মাংস খাই, পেঁয়াজ খাই, রসুন খাই। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তৈরি করেছেন, যেহেতু তার দেহের দুটো দিক, একটা হলো রক্ত মাংস আর একটা হলো রূহ। সুতরাং এগুলো যদি কোনো সমস্যা হয়, এটার সমাধানের জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে আপনি বেশি করে ডিম খান, শাকসবজি খান, অমুক ফলটা বেশি খান, তমুক ফলটা বেশি খান, আপনার রক্তের এই সমস্যা আছে, শর্করা বাড়িয়ে গেছে, এটা ছেড়ে দেন, এই পরামর্শগুলো দিচ্ছে। কিন্তু আমাদের ভিতরে যে একটা রূহ আছে, এই রূহের চিকিৎসাটা কি? রক্তের চিকিৎসাটা আজকে ডায়াগনস্টিক সেন্টারে গেলে আপনি সেটা ধরতে পারছেন যে আপনার রক্তের ভিতরে কি কি সমস্যা আছে। কিন্তু আমার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ দিয়েছে আসমান থেকে, সেটা কি রোগাক্রান্ত কিনা, সেটা আপনি কিভাবে উপলব্ধি করবেন, কিভাবে বুঝবেন যে আপনার রোগটা রোগাক্রান্ত? পৃথিবীর কোনো এরকম ডায়াগনস্টিক সেন্টার নাই, ল্যাবরেটরি নাই, যেখানে মানুষের রোগের পরীক্ষা করে বুঝতে পারবে তার রোগটা, তার তলবটা কতটুক আক্রান্ত হয়েছে, এটা বোঝার কোনো শক্তি নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই রোগের চিকিৎসাটা এটা করতে হবে। রোগ যে জায়গা থেকে আসছে, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই চিকিৎসাটা পাঠিয়েছে, সেই চিকিৎসা দিয়ে আপনার রোগের চিকিৎসা করতে হবে। দেহের দুটো দিক, একটা দিকের চিকিৎসা হবে পৃথিবী থেকে, জমিন থেকে উৎপাদিত জিনিসটা, আর দেহের আরেকটা দিক, সেটা হলো রূহ। এই রূহের চিকিৎসাটা হবে আসমানি ফর্মুলা থেকে, আসমান থেকে যে ফর্মুলাটা দিয়েছেন সেই দিয়ে। আদম আলাইহিস সালাম যেই অপরাধটা করেছে, সেই অপরাধটা তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি স্বরূপ এই জন্য এখানে পাঠিয়েছে। কিন্তু অপরাধটা উনি করলেন কেন? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তান তার রূহ এবং দেহের ভিতরে, কলবের ভিতরে সেটাকে ওয়াসওয়াসা দিয়ে তাকে অপরাধটা করিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বলছি পৃথিবীতে যত আসমানি গ্রন্থ আসছে, সকল আসমানি গ্রন্থের মূল টার্গেটটা কি ছিল? যে মানব জাতির ভিতরে যে দল আছে, যে রূহ আছে, সে রূহের সংস্কারের জন্যেই আজকে সেটা প্রেরণ করা হয়েছে। আমরা যদি ততক্ষণ পর্যন্ত আমাদের রূহের চিকিৎসা না করব, শুধুমাত্র দেহের চিকিৎসা করে হয়তো সুস্থ থাকা যাবে, কিন্তু প্রকৃত মুমিন পাওয়া যাবে না। প্রকৃত মুমিন হতে হলে রূহের চিকিৎসার প্রয়োজন, আর রূহের চিকিৎসার জন্যে কোরআন দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রেরণ করেছে।
আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে, সকল নবী রাসূলদের দাওয়াতের মূল তিনটা পয়েন্ট ছিল, তিনটা মাধ্যম ছিল। এই তিনটা পয়েন্টে তারা দাওয়াতি কাজ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীদের এক নম্বর কাজ ছিল আল্লাহ প্রদত্ত যে সিলেবাস, সেই সিলেবাসটা তার উম্মতদেরকে তেলাওয়াত করে শিখানো। ইয়াতলু আলাইহিম আয়াত, আল্লাহর আয়াতগুলো, আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর বাণীগুলো, সেগুলো হলো তাদের উম্মতদেরকে শিখে দেবে। দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি? ওয়াইজাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করতে। মানুষের অন্তরের ভিতরে যে কত ধরনের খারাপই আছে, কত ধরনের খারাপ চিন্তা আছে, দুনিয়ার প্রতি লোভ লালসা আছে, অন্যের সম্পদ নিজে ভক্ষণ করার মানসিকতা আছে, অন্যায়ভাবে সম্পদের পাহাড় করার মতো যে মানসিকতা আছে, এই জিনিসগুলোকে শিরিক করার মতো প্রবণতা তাদের ভিতরে আছে, বেদাত করার মতো প্রবণতা তাদের ভিতরে আছে, তাদের অন্তরের ভিতরে হিংসা হাসাদে ভরা, দুনিয়াবি লোভ লালসে ভরা। এই ধরনের সকল জিনিস থেকে মুক্ত করাটা এখন দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধ করতে। আজকে তো আত্মার পরিশুদ্ধির অনেক জনে অনেক কথা বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত্মার পরিশুদ্ধ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে, আত্মার পরিশুদ্ধি ছাড়া কোনোদিন সেই সকল মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক লাগাতার 9টা কসম করছে। আমরা তো অনেক সময় বলি যে আল্লাহর কসম করছি তোর মারবো, আল্লাহর কসম করছি তোর আমি কিচ্ছুই দিব না, সাথে সাথে আমরা বলে ফেলতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 9টা শপথ করেছে। 9টা শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। মানুষের ভিতরে যারা তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, সেই সাকসেস, সেই হলো সফল মানুষ। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে তার আত্মার পরিশুদ্ধ করতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 9টা কসম করার পরে যে কি কথাটা বললেন, যে আত্মার পরিশুদ্ধ যার হবে সে হবে সফল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যে এগুলো কসম করলেন, তাহলে আত্মার পরিশুদ্ধির বিষয়টা কত কঠিন এবং কত গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 9টা শপথ করার পরে কি বললেন? কাদ আফলাহা, অবশ্যই সফলকাম ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে তার আত্মাটাকে কলুষিত করলো, নেপাক মুক্ত করতে পারলো না, সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী রাসূলরা যেই মানব জাতির এই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে, সেই শিক্ষক তাদের সিলেবাসের ভিতরে দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল কি? আত্মার পরিশুদ্ধি। লোভ লালসা আজকে তো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে, যে ছাত্ররা কি শিখবে, নৈতিকতা কোথা থেকে শিখবে, এগুলো তো আজকে সব চলে গেছে। আজকে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো যেই শিক্ষাকে আমরা সর্বোচ্চ শিক্ষাপীঠ বলছি, সেখানেও তো আমরা দেখছি যে অস্ত্রের যন্ত্রণানি সেখানে আছে, রক্তপাত হচ্ছে সেখানে, একজন আরেকজনের প্রতি হিংস্র প্রাণীর মতো আক্রমণ করছে সেখানে। কেন? এগুলোর মূল কারণটাই হলো যেই শিক্ষা নবী রাসূলরা তাদের উম্মতকে দিয়েছেন, যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই শিক্ষা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না থাকবে, বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে, সেই ঢাকা ইউনিভার্সিটি কেন, পৃথিবীর যত বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করুক না কেন, তার ভিতরে যদি আদর্শিক গুণগুলো যদি না থাকে, সেই শিক্ষা ব্যবস্থায় কোনোদিন মানুষের পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবগুলোই হলো মানব জাতিকে সংশোধন করার জন্য। সমাজে যেন হানাহানি, কাটাকাটি, মারামারি না থাকে, সবাই যেন আল্লাহর বিধান মোতাবেক পরিচালিত হতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বিভিন্ন জায়গাতে সূরাতে বলছেন
যে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন তারা তিনটা কাজ মৌলিক করেছে। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। যে ধরনের সংগঠনই হোক না কেন পৃথিবীতে, ইসলামিক যত সংগঠন হবে সকল সংগঠনের সিলেবাসের মধ্যে যদি এই জিনিসটা না থাকে, আল্লাহর কিতাবের সিলেবাস যদি না থাকে, এবং তাসকিয়াতুন নফস, হিকমত এবং হাদিসের শিক্ষার সিলেবাস যদি না থাকে, সেই সংগঠন কোনোদিন প্রকৃত সংগঠন হতে পারবে না। সেই শিক্ষা কোনোদিন প্রকৃত শিক্ষা হতে পারবে না। যত বড় শিক্ষার ব্যবস্থা হোক না কেন, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে সেটা কোনোদিন সফল হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই তিনটা কথা বলেছেন যে তারা নবী রাসূলরা তাদের উম্মতদেরকে আল্লাহর কিতাব এবং আয়াত শিখিয়েছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে হিকমত এবং কিতাব শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা আজকে আমরা মুসলিমরা আমরা কেন এত নির্যাতিত হচ্ছি? আমাদের দেশেও আজকে আমরা দেখছি বিভিন্নভাবে আমরা নির্যাতিত, কিন্তু মৌলিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে তো আমরা আজকে কথা বলছি না। সবাই শুধু হতাশা আর হতাশা ব্যক্ত করছি, কিন্তু এই হতাশা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে, সেই কথা কিন্তু আমরা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ হতাশার ভিতরে থাকবে, কোনোদিন সে সফলতা পাবে না। হতাশা তার ভিতরে কাজ করবে, হতাশা এটা আরো বাড়তে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যদি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর যদি এই সৎকর্মের বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো যদি মানুষের ভিতরে ছড়িয়ে দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সেটার উপর যদি অটল থাকে, অবিচল থাকে, তাহলে মানুষের ভিতরে সফলতা আসবে। আজকে আমরা দেখছি ফেসবুকে, আমি আসার সময় দেখলাম যে হিন্দু কর্তৃক আজকে আমাদের দেশে অনেক নাকি সমস্যা হচ্ছে। আজকে আমাদের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। এগুলো সবগুলো আমার মেয়েগুলো আজকে তাদের সাথে যাচ্ছে কেন? এই জিনিসটাই আমরা বুঝি। সে তো আমার মুসলিম পরিবারের জন্মগ্রহণ করার মেয়ে, সেই কেন আজকে আরেকজনের সাথে রিলেশনশিপ তৈরি করছে? আপনার সেখানে আসেন। তার মূল কারণটাই হলো আমরা আমাদের মুসলিম হতে পারি, কিন্তু আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামিক করতে পারি না। আমাদের সন্তানগুলোকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি না। আজকে তাদেরকে উচ্চশিক্ষার জন্য ছেড়ে দিয়েছি, তারা কার সাথে চলছে, কার সাথে আদান প্রদান করছে, কার সাথে তারা সম্পর্ক তৈরি করছে, সেখানে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহের যেই সংজ্ঞাটা, আমলে সালেহ কি জিনিস, সেই জিনিসটাই আজকে আমরা বুঝছি না। ঈমান কি জিনিস, সেটাই আমরা বুঝছি না। শুধুমাত্র মনে হচ্ছে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে আমি কি হয়ে যাচ্ছি, মুসলিম হয়ে যাচ্ছি। আল্লামা ইকবাল এই কথাটাও বলছেন, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান তুমি? তুমি তো পাঠানের পরিবারে জন্মগ্রহণ করে নিজের নামে শেষে লিখছো পাঠান, তারপরে পাটোয়ারি লিখছ, ভুঁইয়া লিখছ, খন্দকার লিখছ, সব সম্ভব, কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোনোদিন মুসলিম হওয়া এটা কোনোদিন সম্ভব নয়। ইসলাম এবং মুসলিম এটা হলো অর্জনীয় গুণ, এটাকে আপনাকে অর্জন করতে হবে। ডাক্তারের ছেলে কোনোদিন ডাক্তার হয়ে যেতে পারে না। ডাক্তার হতে হলে তাকে অবশ্যই লেখাপড়া করে তারপরে ডাক্তার হতে হবে। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে কোনোদিন মুসলিম হতে পারে না। ইসলাম এবং মুসলিম হওয়াটা এটা একটা বৈশিষ্ট্য, এটা আপনাকে অর্জন করতে হবে। এটা অর্জন করতে পারলে তারপরে আমরা মুসলিম হব। সম্মানিত উপস্থিতি, এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একই ফর্মুলা দিয়েছেন, যত নবী রাসূল আগমন করেছেন সকলকে একই ফর্মুলা দিয়েছেন, এবং সর্বশেষ উম্মত হিসেবে আমাদের কোরআনেও সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই তিনটা ফর্মুলা যতক্ষণ পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। যত ধরনের সমস্যা আছে, এই সমস্যা থেকে মুক্তিও আমরা পেতে পারবো না। আমাদের সমস্যা শুধু বাড়বেই, আমাদের হতাশা বাড়বেই, আমাদের দুর্দশা শুধু বাড়বেই। তখনই আমরা হতাশামুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন,
তোমরা কোনোদিন চিন্তিত হবে না, হতাশাগ্রস্ত হবে না, তোমরাই সফল হবে এবং তোমরাই বিজয়ী হবে। কিন্তু মুমিন, যদি তোমরা কি হও? প্রকৃত মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সমবেত ভ্রাতৃমণ্ডলী, আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা আমাদের আত্মার পরিশুদ্ধির ব্যাপারে, তাজকিয়াতুন নফস, এই ব্যাপারে আমরা কিন্তু উদাসীন। আমার আত্মাটাকে আমি কিভাবে পরিশুদ্ধ করব? আমার আত্মার ভিতরে কি ধরনের রোগগুলো আছে, আত্মার রোগগুলো কি কি, এই জিনিসগুলো আজকে আমরা বুঝতেছি না। শরীরের কথাটা আমরা বুঝি, রক্তে যদি শর্করার সংখ্যা বাড়িয়ে যায়, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, রক্তে যদি হিমোগ্লোবিনের কমতি হয়, বিভিন্ন রোগ হচ্ছে, এই সাইডগুলো আমরা খুব ভালোই বুঝি। কিন্তু একটা মানুষের আত্মা কি কি কারণে, কি কি রোগের কারণে সে আক্রান্ত হতে পারে, এটা তো আমরা কেউ বুঝি না। কারণ এটার তো সব ফর্মুলাগুলো, সব সিমটমগুলো, আলামতগুলো দেওয়া আছে কোরআন এবং হাদিসে। তো সেটাই তো আমরা স্টাডি করছি না। সেই জায়গাটাতে তো আমরা বুঝতেছি না যে আমি কি রোগাক্রান্ত কিনা, আমি অসুস্থ কিনা, আমি কি সত্যিকারের মুসলিম কিনা, এই জায়গাটা আমরা বুঝতে পারতেছি না। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই আয়াতটা কোরআনের প্রায় 4 জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন আমি আর আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি কিনা, এটাকে আমরা কোনো সময় বুঝি যে আমি আসলে শয়তানের অনুসরণ করি কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা একটা মিথ্যা কথা বলে এক জায়গা থেকে একটা পার পাই গেলাম, আরেকজনে মনে করছে যে এই লোকটা খুব চালাক, খুব চালু, কিন্তু প্রকৃতপক্ষে এই লোকটাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির ভিতরে একটা হাদিসের আলোচনা করতেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাহু। প্রকৃত জ্ঞানী, প্রকৃত বিচক্ষণ, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে তার আত্মপর্যালোচনা করে যে আজকে সারাদিন আমি কি কি কাজ করলাম, কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি, কয়টা গুনাহের কাজ করছি, কয়টা সওয়াবের কাজ করছি, কয়টা মিথ্যা কথা বলছি আর কয়টা সত্য কথা বলছি। এই পর্যালোচনাটা যে ব্যক্তি করে, ওয়া আমিলা লিমা বা'দাহু, এবং পরবর্তী পদক্ষেপ হলো তার পরবর্তী পদক্ষেপ যে এটাকে কিভাবে আমি কাটিয়ে উঠতে পারি, আমার আজকে সারাদিনের যে দুর্বলতাগুলো ছিল সেগুলোকে আগামী দিনে আমি কতটুকু কেটে উঠতে পারলাম, এই বিবেচনাটা যার ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হলো প্রকৃত বুদ্ধিমান, সেই হলো প্রকৃত জ্ঞানী, সে হলো প্রকৃত সফল মানুষ। আল্লাহ রাসূল বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাহু। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে মিথ্যা কথা বলে যদি কোনো একটা ঝামেলা থেকে বেঁচে যায়, তাহলে নিজেকে মনে করছে যে সফল, খুব বুদ্ধিমান, চালাক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মুসলিম সমাজে মানুষ মানুষকে বলবে এই লোকটা খুব বুদ্ধিমান, খুব চালাক, কিন্তু এই কথা বলার লোক খুব কম পাওয়া যাবে যে এই লোকটা খুব ইমানদার। দেখেন তো আজকে আমাদের সমাজের ভিতরে কি আমরা এরকম বলতে পারছি এই লোকটা খুব দিনদার, খুব ইমানদার, খুব আল্লাহওয়ালা, এই সংখ্যাটা বেশি, নাকি এই লোকটা খুব বুদ্ধিমান, খুব চালাক, খুব চতুর, কোন সংখ্যাটা বেশি? চালাকের সংখ্যাটা বেশি, বুদ্ধিমান বলতেছি আমরা, কিন্তু মুমিন বলার লোক, প্রকৃত মুমিন বলার লোক, এই সংখ্যাটা খুবই কম। আজকের ফজরের সালাতে আমরা যারা আজকে এখানে মুসল্লি হিসেবে উপস্থিত হয়েছি, আজকের ফজরের সালাতে জামাতের সাথে কয়জন আমরা সালাত আদায় করছি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন সবচাইতে উত্তম ইবাদত হলো জুমার দিনে ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। সেই সংখ্যাটা যদি আজকে দেখেন তাহলে কি আছে? এজন্য একজন ইহুদি পণ্ডিত বলছে যে মুসলিমদেরকে দেখে আমরা তখনই ভয় করব
যখন জুমার দিন যে পরিমাণ মুসল্লি দলবদ্ধভাবে মসজিদে আসে এবং মসজিদ থেকে যায়, এই পরিমাণ মুসল্লি যদি ফজরের সালাতে যদি আসে, তখন আমরা বুঝবো যে মুসলিমরা কি হয়েছে, তারা স্ট্রং হচ্ছে, তারা তাদের ঈমান এবং আমলে তারা কি হচ্ছে, মজবুত হচ্ছে। কিন্তু আজকে জুমার সালাতে যে পরিমাণ আছে, ফজরের সালাতে তো ওই পরিমাণ মুসল্লি পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এটাই হলো আমাদের সবচাইতে বড় দুর্বলতা, যে আমরা আমাদের আত্মপর্যালোচনা করতে শিখি নাই। আমার ভিতরে কি কি ত্রুটিগুলো আছে, ফজরের সালাতে আমার ঘুম ভাঙে না কেন, আমার পরিবারের সদস্যদের ঘুম ভাঙে না কেন। কয়জন মুরব্বী আজকে এখানে আছেন যারা ফজরের সময় তার সন্তানদের সকলকে ঘুম থেকে উঠিয়ে সালাত আদায় করেছেন? খুব কম সংখ্যক পাওয়া যাবে। এইটাই হলো চেতনা শূন্য মুসলিম, যে মুসলিমদের ভিতরে কোনো চেতনাই নেই। এই ধরনের মুসলিম যদি হাজারো সংখ্যায় বাড়ে, আর আমরা যদি সারাদিন চিল্লাচিল্লি করে যে আমাদের এই সমস্যা সেই সমস্যা, এগুলো কোনো সমাধান হবে না। সমস্যার সমাধান তখনই হবে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সফল হবে এবং তোমরাই হতাশাগ্রস্ত হবে না যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। সেই কথাটাই আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে শপথ করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। প্রকৃতপক্ষে যারা ঈমান আনবে, আমরা যারা আজকে ঈমান এনেছি তাদের ভিতরে আবার ঈমানের সমস্যা অনেক। সত্যিকার অর্থে যেভাবে ঈমান আনা দরকার সেভাবে আমাদের ঈমান নেই। এটাও যদি আমরা পর্যালোচনা করি, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোন ধরনের, কোন পর্যায়ে আমরা মুমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকারের মুসলিম এবং মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন কোরআন এবং হাদিস স্টাডি করে সত্যিকারের মুমিনের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো যেন অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সন্তানদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে যেন মুসলিম হিসাবে, যোগ্য সন্তান হিসেবে আমরা তাদেরকে রেখে যেতে পারি। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। আজকে আমাদের সন্তানদের মেধার কোনো অভাব নাই, সবাই মেধাবী। দেশের গণ্ডি পেরিয়ে তারা আজকে বিদেশে যে লেখাপড়া করছে, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, তাহলে তো তারা মেধা শূন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মেধাটা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাফের ভিতরে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন হবে কিয়ামতের দিন। তার স্পেশাল একটা প্রশ্ন হবে তার চোখ, কান এবং তার বিবেক। এগুলোকে কি কাজে তুমি ব্যয় করেছো? তোমাকে আমি এত জ্ঞান দিয়েছি, তুমি বোর্ড স্ট্যান্ড করেছ, সর্বোচ্চ রেজাল্ট করেছ, সর্বোচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছ, দেশ ছেড়ে বিদেশে যে পর্যন্ত লেখাপড়া করেছ, কিন্তু কোরআন এবং হাদিস পড়ার জন্য কতটুকু সময় তোমার জ্ঞানটাকে তুমি ব্যয় করেছ? কোরআন হাদিস শেখার জন্যে তিনটা জিনিসের প্রয়োজন। একটা হলো চোখ লাগবে দেখার জন্যে, ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য কান দরকার, আর উপলব্ধি করার জন্য হলো জ্ঞানের দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা জিনিস সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এগুলো সবগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেটা কোন কাজে ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ব্যবসা বুঝি, বাণিজ্য বুঝি, লেনদেন বুঝি, সব কিছু বুঝি। আমার দুনিয়াকে উন্নতি কিভাবে করতে হয় সব কিছু বুঝি। আপনি আজকে বাংলাদেশে এমন একটা বাড়ি করলেন যে বাড়িটাতে ঢুকলে অন্য গরিব মানুষরা বলে, আরে কত ভালো, কত সুন্দর করে ঘরটা করেছে। কিন্তু আপনি কি পরকালের জন্য আপনি এই মানের অথবা তার চাইতে ভালো মানের ঘর তৈরি করার জন্য চেষ্টা করছেন আপনি? এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে, কারণ পৃথিবীতে আমরা কেউ স্থায়ী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি পৃথিবীতে থাকতে পারেন না। একজন কবি বলছেন, ওয়ালাউ কানা ফিদ দুনিয়া বাকাউন লিসাইলিন ফাকানা রাসূলুল্লাহি ফিনা মুখাল্লাদা। পৃথিবী যদি কারোর চিরস্থায়ী বাসস্থান হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে থাকার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, যার দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পায় নাই, যে কোনোদিন প্রতিশোধ পরায়ণ ছিলেন না, যে নিজের পেটে পাথর পাতি অন্যকে খাইয়েছেন, যে মানুষের সুখে দুঃখে সবসময় এগিয়ে এসেছেন। এই ধরনের একজন ব্যক্তি যদি পৃথিবীতে থাকতে না পারে, তাহলে আমার মতো আপনার মতো লোকজন এখানে থাকার প্রশ্নই উঠবে না। এই জন্য কবি বলছেন, ওয়ালাউ কানা ফিদ দুনিয়া বাকাউন লিসাকিনিন লাকানা রাসূলুল্লাহি ফিনা মুখাল্লাদা। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই পৃথিবী আমাদের কারো চিরস্থায়ী বাসস্থান নয়।
আমাদের চিরস্থায়ী বাসস্থান হলো জান্নাত, সেখানে আমরা যেতে চাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে কথাটা বলেছেন, কুল্লা বিদু মিন্না জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা সেই নির্দেশনাবলী, আল্লাহর সেই বাণীগুলোকে আমরা পালন করে আমরা আবার আমাদের সেই জায়গাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে আমরা যেমন এখানে একাত্রে সমবেত হয়েছি, জান্নাতেও যেন আমরা সবাই একাত্রে বসবাস করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিয়েছেন, 3টা ফর্মুলার কথা বলেছে, সেই ফর্মুলাগুলো বিশেষ করে কোরআনের কথা বলছিল আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার কথাতে কোনো মিথ্যা নাই। উনি কিন্তু আমাদের সকলের জন্য একটা সার্টিফিকেট দিয়েছেন। সেই সার্টিফিকেটটা কি? আল্লাহ রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে আমার উম্মত, তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি যে সবচেয়ে বেশি শিক্ষিত তাকে বলা হয় না, যে সবচাইতে বড় ধনী তাকে বলা হয় না, যে সবচাইতে বেশি জ্ঞানী তাকে বলা হয় না। কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে প্রকৃত এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন শিখবে এবং শিখাবে। এটা শুধুমাত্র হুজুরদের কাজ না, আলেম ওলামাদের কাজ না। আপনি যতটুকু কোরআন জানেন, আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি বসে তাদের ভিতরে কোরআনের চর্চা শুরু করে দেবেন। প্রতিদিন ঘরের মধ্যে একটা বৈঠক করার চেষ্টা করেন, যে বৈঠকটাতে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য কোরআন পড়বেন। বাংলায় পড়েন, অসুবিধা কি, পড়ে সেটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেন। কি কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেগুলো করেন। 24 ঘন্টার ভিতরে আপনি 5টা মিনিট সময় পাবেন না যে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি এই আলোচনাটা করবেন। যদি এভাবে আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা ব্যক্তি হিসেবে আমরা সংশোধন হব, আমাদের সমাজ সংশোধন হবে, সর্বোপরি আমাদের দেশও সংশোধন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন প্রকৃত মুসলিম হিসেবে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে অসুস্থ ব্যক্তিরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করুন। আমাদের ভিতরে অনেক অভাবী এবং ঋণগ্রস্ত ব্যক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের অভাব মুক্ত করুন এবং সকলকে ঋণ মুক্তভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত।